হে গাইস, ওয়েলকাম টু এক্সাম গাই। আমি রনিক ব্যানার্জি, এক্সাম গায়ে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা WBSSC 2026 এর গ্রুপ ডি এর কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করব। সো উইদাউট এ ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকের ভিডিওর অ্যানালিসিসের জন্য আমি সেট সি এর কোয়েশ্চেন পেপার ইউজ করছি। যদি তোমাদের কাছে অন্য কোনো সেট থাকে তাহলে তোমরা কোয়েশ্চেন দেখে আনসারগুলো মেলাবে, কোয়েশ্চেনের নম্বর দেখে মেলাবে না। তো অলরেডি তোমরা সবাই জানো এই পরীক্ষার ফুল মার্কস ছিল 40, এখানে কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তো চলো শুরু করা যাক আজকের এই অ্যানালিসিসের ভিডিও। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, কম্পিউটার বেসিক্স থেকে .docx কোন ধরনের ফাইলের এক্সটেনশন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটি MS ওয়ার্ডের এক ধরনের এক্সটেনশন। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, MS ওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নম্বর 2, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? অপশন এ PT ঊষা, অপশন বি হিমা দাস, অপশন সি দ্যুতি চাঁদ, অপশন ডি অঞ্জু বিবি জর্জ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমরা সবাই জানি অপশন বি, হিমা দাস। হিমা দাসকে ধিং এক্সপ্রেস বলা হয়। ইনি একজন স্প্রিন্টার বা দৌড়বিদ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নম্বর 3, ভারতে ভোট দানের সর্বনিম্ন বয়স কত? তো আমরা সবাই জানি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 18 বছর বয়স। ভারতে ভোট দানের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 ইয়ার্স বা 18 বছর। তো 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে এই ভোটিং এজকে 21 থেকে কমিয়ে 18 করা হয়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নম্বর 4, ভানু সিংহ কার ছদ্মনাম? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই জানি যে গুরুদেব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহের পদাবলী রচনা করেছেন। তাহলে ভানু সিংহ কার ছদ্মনাম? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, রিজনিংয়ের একটা কোয়েশ্চেন। সকল কলমই পেন্সিল, অল পেন্স আর পেন্সিল। এবং সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে কোনো পেন্সিলই টুপি নয়, নো পেন্সিল ইজ ক্যাপ। আমরা যদি ভেন ডায়াগ্রাম করে দেখি তাহলে এরকম ভেন ডায়াগ্রাম হবে এবং একটা আনরিলেটেড হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ কেবলমাত্র উপসংখ্যা 2 সত্য। সকল টুপি পেন্সিল, কারণ ইয়েস পেন্সিল আর টুপি ভেন ডায়াগ্রামে একই রিলেশন রাখছে এবং কোনো কলমই টুপি নয়, অর্থাৎ টুপির সাথে টুপির সাথে কলমের কোনো সরাসরি সম্পর্ক নেই। তাই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, কেবলমাত্র উপসংখ্যার দ্বিতীয় সত্য। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নম্বর 6, যদি 24:a = 400 হয় তাহলে a এর মান কত? 24/a = 400। আমরা কিছু না থাকলে নিচে 1 লিখতে পারি। তাহলে এই দুটো ক্রস গুণ হবে, এই দুটো ক্রস গুণ হবে, তার মানে এর ভ্যালু হচ্ছে 24/400। আমরা যদি 4 দিয়ে দেখি তাহলে 4 × 6 = 24, আর এখানে থাকলো 100, 6/100। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 0.06। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নম্বর 7, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? অপশন এ বিশ্বনাথন আনন্দ, অপশন বি কোনেরু হাম্পি, অপশন সি আর প্রজ্ঞানন্দ, অপশন ডি গোকেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গোকেশ। এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন ডি গোকেশ। চায়নার ডিং লেনকে হারিয়ে ইনি এই খেতাব নিজের নামে করেছিলেন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নম্বর 8, আমাদেরকে এদের মধ্যে অড খুঁজে বার করতে হবে। অড পেয়ার যেটা রয়েছে সেটা খুঁজে বার করতে হবে। অপশান এতে রয়েছে পাটনা = বিহার, অপশান বিতে রয়েছে লখনৌ = উত্তরপ্রদেশ, অপশান সিতে রয়েছে রাঁচি = ঝাড়খণ্ড, অপশান ডিতে রয়েছে কটক = উড়িষ্যা। অর্থাৎ প্রত্যেকটা রাজ্য এবং তাদের রাজধানীর একটা অ্যানালজি বানানো হয়েছে এখানে। তো অপশান এতে রয়েছে পাটনা = বিহার, মানে বিহারের রাজধানী পাটনা, এটা ঠিক রয়েছে। অপশান বিতে রয়েছে উত্তরপ্রদেশ = লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌই, তাহলে এটাও ঠিক রয়েছে। অপশান সিতে রয়েছে ঝাড়খণ্ড = রাঁচি, অর্থাৎ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, তো এটাও ঠিক রয়েছে। এবং অপশান ডিতে রয়েছে কটক = উড়িষ্যা। দেখো, উড়িষ্যার আগের রাজধানী ছিল কটক, কিন্তু উড়িষ্যার বর্তমান রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। তাই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ উড়িষ্যা এবং কটক এই পেয়ারটা বেমানান রয়েছে, কারণ উড়িষ্যার রাজধানী কটক নয়, উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নম্বর 9, রিজনিং থেকে একটা কোয়েশ্চেন। তো দেখো, PK = QJ এরকম যদি থাকে তাহলে AZ = কত হবে? তো তাহলে দেখো, P এর পরে হচ্ছে Q, সেরকমই J এর পরে হচ্ছে K। তাহলে এই প্যাটার্নটা যদি আমরা ফলো করি তাহলে এখানে A এর পরে হবে B এবং Z এর আগে আমরা জানি হয় Y। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে BY। এটা কোন অপশানে রয়েছে? তো এটা রয়েছে অপশান বিতে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি।
নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, আবার কম্পিউটার থেকে একটা কোয়েশ্চেন। একটি ওয়েবসাইটে একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? অপশান এ আপলোডিং, অপশান বি ডাউনলোডিং, অপশান সি নেভিগেটিং, অপশান ডি ব্রাউজিং। তো দেখো আপলোডিং বা ডাউনলোডিং তো হচ্ছে না, তার মানে অপশান এ আর অপশান বি কেটে যাবে। এবার অপশান সি নেভিগেটিং আর অপশান ডি ব্রাউজিং এর মধ্যে অনেকে কনফিউজ রয়েছে। অনেকে এর আনসার করেছে অপশান ডি ব্রাউজিং এবং অনেকে এর আনসার বলছে অপশান সি নেভিগেটিং। কিন্তু যারা যারা অপশান সি বা নেভিগেটিং করেছো তাদের আনসার রাইট হবে, কারণ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নেভিগেটিং। কারণ ব্রাউজিং করার অর্থ হচ্ছে যখন আমরা ওভারঅল একটা ব্রাউজার থেকে আরেকটা ব্রাউজারে যাই তখন তাকে ব্রাউজিং বলে, কিন্তু যদি একটাই ওয়েবসাইটে একটা পেজ থেকে আমরা অন্য পেজে যাই তখন তাকে নেভিগেটিং বলে, ব্রাউজিং বলে না। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, রিজনিং থেকে একটা কোয়েশ্চেন। তো দেখো এটা সিম্পল, যদি আমরা যে কোনো একটা এলিমেন্টকে ধরে নিয়ে যদি আমরা ক্লক ওয়াইজ টার্ন করি তাহলে এর আনসার আমরা পেয়ে যাবো। যদি তুমি ট্রাইঙ্গেলটাকে দিয়ে ট্রাই করো তাহলে দেখো সব থেকে প্রথমে এই ঘরটাতে ট্রাইঙ্গেল রয়েছে, তারপরে এটা জাস্ট তার নেক্সট ঘরে শিফট করে গেছে এখানে রয়েছে, তারপরে জাস্ট তার নিচে শিফট করে গেছে এখানে রয়েছে, তার মানে লাস্টে এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। আর এটা যদি এইখানে চলে আসে তাহলে এর পরে রয়েছে ওহমের সিম্বল, তাহলে এটা এখানে চলে আসবে, এবং ওহমের পরে রয়েছে ডট, তাহলে এটা এখানে চলে আসবে, এবং তারপর রয়েছে এই স্ল্যাশটা, তাহলে এটা এখানে চলে আসবে। তার মানে ওভারঅল দাঁড়াচ্ছে এইটা, এবং এটা রয়েছে অপশন বিতে, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন বি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? তো এটাও খুব সহজ একটা কোয়েশ্চেন, তোমরা সবাই জানো। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 73rd বা 73তম। পঞ্চায়েতগুলোকে কনস্টিটিউশনাল স্টেটাস দেওয়া হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং মিউনিসিপ্যালিটিগুলোকে কনস্টিটিউশনাল স্টেটাস দেওয়া হয়েছিল 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এটা একটা ইজি কোয়েশ্চেন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 73rd। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, টুসু উৎসব নিয়ে প্রশ্ন করা হয়েছে। জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফসল কাটার মরশুমে টুসু উৎসব পালন করা হয়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14, একটি ভগ্নাংশের লবকে যদি 10% কমানো হয় এবং হরকে যদি 10% বাড়ানো হয় তাহলে যে নতুন ভগ্নাংশটি হয় সেটি হচ্ছে 9/22। তাহলে মূল ভগ্নাংশটি কত? অর্থাৎ এক্স ইন্টু 90 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 110 ইকুয়ালস টু 9/22। তো এটা যদি তোমরা সলভ করো তাহলে তোমরা এর আনসার পেয়ে যাবে। এবং নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এই প্রশ্নটাতে অনেকেই ভুল করেছে, কারণ এখানে অনেকে অপশন এ নীরজ চোপড়া আনসার করেছে, কিন্তু নীরজ চোপড়া এই ক্ষেত্রে আনসার হবে না। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় নাম হচ্ছে অপশন বি, অভিনব বিন্দ্রা। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়া নয়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো এটা তো বাচ্চা ছেলের একটা কোয়েশ্চেন, এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা সবাই জানো, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17, রিজনিং থেকে একটা কোয়েশ্চেন। তো দেখো প্রথমে ছবিটাতে ট্রাইঙ্গেলটা উপরের দিকে মুখ করে রয়েছে এবং অ্যারোটা রাইট সাইডে রয়েছে। নেক্সট ছবিতে ট্রাইঙ্গেলটা নিচে চলে এসেছে এবং নিচের দিকে পয়েন্ট করে রয়েছে, আর নিচে যে অ্যারোটা রাইট সাইডে ছিল সেটা লেফট সাইডে হয়ে গেছে এবং উপরে চলে গেছে, তার মানে পুরোটা মিরর ইমেজ ফর্ম করেছে। তো একইভাবে প্রথমে রয়েছে অ্যারো এবং সেটা উপরে রয়েছে, তাহলে অ্যারোটাকে আমরা নিচে করে দেবো, এবং অ্যারোটা ডিরেকশন রয়েছে লেফট সাইডে, সেটাকেও আমরা পাল্টে রাইট সাইড করে দেবো। তাহলে প্রথম আমরা রাইট সাইডে একটা অ্যারো বানাবো এবং সেটা নিচের দিকে থাকবে। আর নেক্সট এইখানে চতুর্ভুজটা রয়েছে, তার যেটা বড় পার্ট সেটা নিচের দিকে রয়েছে এবং যেটা ছোট বাহু সেটা উপরের দিকে রয়েছে। তাহলে জাস্ট আমরা পাল্টে দেবো, তাহলে বড়টাকে উপরে করে দেবো এবং ছোটোটাকে নিচে করে দেবো, তাহলে ছবিটা এরকম দাঁড়াবে। তো এই ছবিটা আমাদের রয়েছে অপশন সিতে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18, আবার রিজনিংয়ের একটা কোয়েশ্চেন, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের জেনারেল স্টাডিজের একটু নলেজও লাগবে, কারণ এটা অ্যানালজির একটা কোয়েশ্চেন এবং অর্গ্যান আর ডিজিজকে মেলাতে দিয়েছে। গ্লুকোমা ইজ টু চোখ হলে জন্ডিস ইজ টু কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ যকৃৎ বা লিভারে আমরা জন্ডিস দেখতে পাই। যদি বিলিরুবিনের মাত্রা খুব বেড়ে যায় তাহলে তাকে জন্ডিস বলি। তো আমরা জানি জন্ডিস কোথায় হয়, জন্ডিস অপশন বি, লিভারে হয়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 19, এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগুর একটা কোয়েশ্চেন। দুটি সংখ্যার লসাগু যদি 156 হয়, গসাগু যদি 13 হয় এবং সংখ্যা দুটির একটি যদি 78 হয় তাহলে অপর সংখ্যাটি কত? লসাগুকে গসাগু দিয়ে গুণ করে যদি 78 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা এর আনসার পেয়ে যাব। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই 78। তার মানে 156কে যদি আমরা 13 দিয়ে গুণ করি আর তাকে যদি আমরা 78 দিয়ে ডিভাইড করি তাহলে এর আনসার আমরা পেয়ে যাব। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 26। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন?
তো এটা একটু টাফ কোয়েশ্চেনই কনসিডার করবো আমি, কারণ সাধারণত রুটিন বইগুলোতে বা রুটিন সোর্সে এই কোয়েশ্চেনগুলো থাকে না। ইউটিউবে তো যারা তোমাদেরকে পড়াচ্ছে তারা তো তোমাদেরকে সবই পড়িয়ে দিয়েছে, তাই জন্য ওদের কাছ থেকে তো পুরো পেপারটাই চলে এসছে। কিন্তু যদি তোমরা প্র্যাকটিক্যাল কথা বলো, যারা তোমরা এরকম কোনো ইউটিউব কোর্স, কোচিং, মেম্বারশিপ এই সমস্ত কিছু করনি, তারা যারা বই পড়ে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি একটা কথা বলি, একটু আপার লেভেলে বই পড়লে বা এনসিআরটি পড়লে হয়তো তোমরা এর উত্তর জানতে পারো, কিন্তু ওভারঅল এটা একটা টাফ কোয়েশ্চেন, তাই জন্য এটাকে আমি টাফ ক্যাটাগরিতে রাখবো। তো যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জেমস রেনেল। জেমস রেনেল 1780 সালে বেঙ্গল অ্যাটলাস বলে ভারতবর্ষের প্রথম মানচিত্র তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 21। যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং ওয়াই 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয়, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? তো দেখো, এক্স ইকুয়ালস টু এই 5টা সংখ্যার গড়, তো এই 5টা সংখ্যার গড় কত হবে? 2 + 3 + 5 + 7 + 13, এটা যদি আমরা করি তাহলে 7 আর 13 তো 20, 5 এ 25, 3 এ 28 আর 2 এ 30, তার মানে 30 ডিভাইডেড বাই 5 তা ইকুয়ালস টু 6, তার মানে এক্স এর মান হচ্ছে 6, তাহলে 2x মানে কত হচ্ছে? আমাদেরকে 2x বার করে নিতে হবে, 2x মানে হচ্ছে 12। আর ওয়াই এর ভ্যালু কী বলেছে? 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল। তো 10 থেকে 20 এর মধ্যে যদি আমরা বিজোড় সংখ্যাগুলো দেখি তাহলে হচ্ছে 11, 13, 15, 17 এবং 19, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এর যোগফল দাঁড়াবে 19 আর 17, তাহলে এর যোগফল দাঁড়াবে 75। তাহলে 75 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আনসার হচ্ছে 75 - 12 = 63। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 63। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22। হিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? অপশন এ 1920, অপশন বি 1930, অপশন সি 1942, অপশন ডি 1947। তো দেখো, তোমরা যদি কমন সেন্স লাগাও তাহলে 1947 সালে তো ভারত স্বাধীনই হয়ে যায়, তাহলে তখন কোনো আন্দোলন শুরু হয়নি। 1920 এই পিরিয়ডটাতে আমরা জানি এনসিএম চালু হয়েছিল, এবং 1930s এই পিরিয়ডটা ছিল সিডিএমের পিরিয়ড, এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন তারপরে শুরু হয়। তাহলে একটাই অপশন এখানে পড়ে রয়েছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1942। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, এবং এই আন্দোলনেই গান্ধীজি ডু অর ডাই এর স্লোগান দিয়েছিলেন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23। কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতবর্ষে আসেন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি কনিষ্ক, অপশন ডি সমুদ্রগুপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হর্ষবর্ধন। হর্ষবর্ধনের আমলে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতবর্ষে আসেন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? ইন হুইচ ইয়ার ডিড শান্তিনিকেতন রিসিভ দি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2023। 2023 সালে শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস পায়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25। আবার সিলোজিজমের একটা কোয়েশ্চেন। স্টেটমেন্টে বলা আছে অল হার্টস আর ম্যানসন্স, অর্থাৎ সকল কুঁড়েঘর হচ্ছে রাজপ্রাসাদ। অল ম্যানসন্স আর টেম্পল, অর্থাৎ সকল রাজপ্রাসাদ হচ্ছে মন্দির। এবং কনক্লুশনে বলা হয়েছে 1 নম্বরে যে সাম টেম্পলস আর হার্টস, কিছু মন্দির হচ্ছে কুঁড়েঘর, এবং 2 নম্বরে বলা হয়েছে সাম টেম্পলস আর ম্যানসন, কিছু মন্দির হচ্ছে রাজপ্রাসাদ। তারপরে সকল কুঁড়েঘর যদি রাজপ্রাসাদ হয় আর সকল রাজপ্রাসাদ যদি মন্দির হয়, তাহলে কিছু মন্দির কুঁড়েঘরও হবে, আবার কিছু মন্দির রাজপ্রাসাদও হবে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দুটোই ঠিক, অর্থাৎ বোথ কনক্লুশন 1 অ্যান্ড কনক্লুশন 2 আর ট্রু। তাই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ বোথ কনক্লুশন 1 অ্যান্ড 2 আর ট্রু। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 26। সুন্দরবন কোন ধরনের বনভূমি? তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা সবাই জানি, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ম্যানগ্রোভ। সুন্দরবন এক ধরনের ম্যানগ্রোভ ফরেস্ট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাষ্ট্রপতি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেন আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 28। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? ইন হুইচ ফিল্ড দি অর্জুন অ্যাওয়ার্ড কনফার্ড? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, খেলাধুলা। অর্জুন পুরস্কার খেলাধুলার সাথে সম্পর্কিত। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 29। পি এবং কিউ এর গড় যদি 35 হয় তাহলে এদের যোগফল কত হবে? দুটো সংখ্যা রয়েছে, তার মানে 35কে যদি আমরা জাস্ট 2 দিয়ে গুণ করে দিই তো এর আনসার আমরা পেয়ে যাব। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 35 × 2 মানে 70, অপশন সি 70। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 30। যদি a is to b equals to 4 is to 3 হয়, এবং b is to c equals to 7 is to 5 হয়, এবং c is to d equals to 9 is to 8 হয়, তাহলে a is to d মানে কত? তার মানে 4 is to 3 রয়েছে,
7:5 রয়েছে, 9:8 রয়েছে। আমরা যদি 3 কে 9 3 দিয়ে গেল, 4 কে 2, তার মানে 10, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 21:10। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 31। একটি ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? তো দেখো, যদি 100 টাকাকে ডাবল হতে হয় তাহলে 200 টাকা হতে হবে, তার মানে আরও 100 টাকা বাড়তে হবে। তার মানে 100 টাকা যদি তার কাছে ক্যাপিটাল থাকে আর সেটা যদি 10 বছর পরে 200 টাকা হয়ে যায়, তাহলে সুদ হলো 100 টাকা। তো 100 টাকা সুদ হতে যদি 10 বছর সময় লাগে, তাহলে পার ইয়ার কত করে সুদ পাচ্ছে? 10। তার মানে এটাই হচ্ছে 10%। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 10%। এটা ইজি ছিল খুব। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 32। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? তো কম্পিউটারে চালু করার প্রক্রিয়াকে অপশন সি বুটিং বলা হয়। এটা একটু টাফ ছিল, যারা জানো না তারা হয়তো পারবে না। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 33। 200 টাকার কত শতাংশ হচ্ছে 35 টাকা? 10% মানে হচ্ছে 20 টাকা, আর 40 টাকা মানে হচ্ছে তার মানে 20%। তাহলে 20% মানে হচ্ছে 40 টাকা, আর 17% মানে হচ্ছে 34 টাকা, 0.5 মানে হচ্ছে আরও এক, তার মানে 35 মানে হচ্ছে 17.5%। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 17.5%। নেক্সট হচ্ছে আজকের পেপারে সবচাইতে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন নাম্বার 34। এই কোয়েশ্চেনটার আনসার নিয়ে একটু ডিবেট রয়েছে। এই কোয়েশ্চেনটার আনসার এক্স্যাক্টলি কী হবে সেটা যতক্ষণ না অফিসিয়ালি আনসার আসছে ততক্ষণ বলা যাবে না, কারণ এই কোয়েশ্চেনটা নিয়ে একটু ডিবেট রয়েছে। দেখো, বলা হচ্ছে যে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। তো দেখো, আমার মায়ের কন্যা এই কথাটাকে যদি আমরা ধরি, শেষের কথাটাকে যদি আমরা প্রথমে ধরি, তাহলে আমার মায়ের কন্যা যে কোনো দুজন হতে পারে, হয় আমি নিজে হতে পারি, আর না হয় আমার কোনো বোন হতে পারে। যদি আমি নিজে হই তাহলে এর উত্তর হচ্ছে মা, আর যদি আমার কোনো বোন থাকে তাহলে এর উত্তর হচ্ছে মাসিমা। তো এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু এখানে একমাত্র কন্যা বলা নেই, তাই জন্য এর উত্তর যে কোনো কিছু নিতে পারে, হয় মা হবে না হয় মাসিমা হবে। এখন দেখার বিষয় যে বোর্ড এর সঠিক আনসার হিসেবে কোনটাকে কনসিডার করছে। তো এর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, এবং তোমরা এক্স্যাক্টলি এর আনসার কে কী করে এসছো যদি পারো তাহলে আমাকে কমেন্টে জানাও, দেখি এই প্রশ্নে কে কোন আনসারটা করে এসছে। তো দেখো, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 35। আবার আমাদেরকে অড ওয়ান আউটের একটা কোয়েশ্চেন দিয়েছে রিজনিং থেকে। তো দেখো, এল এর পরে এম বাদ দিয়ে এন রয়েছে, এন এর পরে একটা মানে ও বাদ দিয়ে পি রয়েছে, পি এর পরে কিউ বাদ দিয়ে আর রয়েছে। সেই রকমই এ এর পরে বি বাদ দিয়ে সি রয়েছে, সি এর পরে ডি বাদ দিয়ে ই রয়েছে, ই এর পরে এফ বাদ দিয়ে জি রয়েছে, এস এর পরে ডাইরেক্ট টি হয়ে গেছে এখানে। তার মানে তো আমরা পেয়ে গেছি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে STVX, অর্থাৎ অপশান সি। অপশান সি STVX এখানে অড রয়েছে, কারণ বাকি প্রত্যেকটাতে একটা করে ছেড়ে ছেড়ে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 36। একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। তো মোট হাঁসের সংখ্যা কত? তো এইরকম অঙ্ক আমরা অনেক করেছি, এরকম মাথা পায়ের অঙ্ক। তো এইরকম মাথা পায়ের অঙ্ক আমরা অনেক করেছি। যদি সবার দুটো করে মাথা থাকতো তাহলে 7টার মোট 14টা পা থাকা উচিত ছিল, কিন্তু 4টে পা এক্সট্রা রয়েছে। 4টে পা এক্সট্রা রয়েছে কেন? কারণ গরুর দুটো নয় 4টে করে পা রয়েছে। তো এটাও যদি তোমরা সলভ করো তাহলে তোমরা দেখবে যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 5। যারা 5 করেছো, অপশান সি করেছো, তারা একদম ঠিক উত্তর দিয়েছো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 37। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত? তো এটা জিআই ট্যাগ থেকে একটা কোয়েশ্চেন। তো আমরা সবাই জানি যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত, এবং এটি ওখানকার একটা জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 38। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তার মানে সুদ বলা রয়েছে 160 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলা রয়েছে 4%, এবং টাইমও বলা রয়েছে 5 বছর। আমাদেরকে ক্যাপিটাল বার করতে হবে। সুদ মানে 160 ইকুয়ালস টু PTR/100। যদি ক্যাপিটাল আমরা পি ধরে নিই তাহলে সময় রয়েছে 5 বছর, আর R/100 মানে 4/100। তার মানে পি ইকুয়ালস টু 160 ইন্টু 100 ডিভাইডেড বাই 5 ইন্টু 4। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 800। 800 টাকার 5 বছরে 4% হারে সুদ হচ্ছে 160 টাকা। তো আজকের পেপারের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 39। এটা একটু লেন্দি ক্যালকুলেশন হবে। 5445 এবং 9317 এই দুটো সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো দেখো, ক্যালকুলেশনের দিক দিয়ে এই কোয়েশ্চেনটা একটু টাফ হয়ে যাবে, কারণ একটু লেন্দি ক্যালকুলেশন হবে। তো দেখো, এই 5445 আর 9317 এই দুটো সংখ্যার যদি ঠিকঠাক করে আমরা গসাগু করে দিই তাহলে এর উত্তর বেরিয়ে আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 121, অর্থাৎ 5445 এবং 9317 এই দুটো সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা হচ্ছে 121, অপশান বি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 40, আজকের লাস্ট কোয়েশ্চেন। কম্পিউটারের CPU
এর ফুল ফর্ম বা পূর্ণরূপ কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা সবাই জানি, সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা অপশন এ। তো এই ছিল আজকে WBSSC গ্রুপ ডি 2026 এর কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস। এই পেপারটা স্ট্যান্ডার্ড গ্রুপ সি এর তুলনায় আমার স্লাইটলি একটু বেশি লেগেছে। এক্স্যাক্টলি কত পেলে চাকরি পাবে সেটা তো বোর্ডই বলতে পারবে। আই থিঙ্ক যারা 35+ স্কোর করছো তারা খুব ভালো স্কোর করেছো। তো আজকের এই পেপারে তুমি এক্স্যাক্টলি কত স্কোর করছো, কটা কোয়েশ্চেন তোমার ঠিক হয়েছে, কোন প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে, কেন ভুল হয়েছে, সিলি মিস্টেক কোথায় করেছো, এগুলো অ্যানালিসিস করো নিজে বসে বসে। তোমার স্কোর কত হচ্ছে যদি পারো তাহলে কমেন্টে জানাও। আর আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস যদি তোমরা পেতে চাও তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু এক্সাম গাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। আগামী দিনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, আরআরবি গ্রুপ ডি, NTPC অনেক পরীক্ষা রয়েছে, তো তোমরা ভালো করে প্রিপেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।